হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমাদের একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা ব্যাংক নিফটিতে দেখবো যে ব্যাংক নিফটিতে দেখুন আজকে কিন্তু সকালবেলায় ব্যাংক নিফটি গ্যাপ আপ ওপেন হয় এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পরে কিন্তু একটা শার্ট সেলিং দেখা যায় এবং তারপরে এখান থেকে কিন্তু 51,000 এসে 51,000-এর লেভেলে কিন্তু একটা সাপোর্ট নিয়ে ব্যাংক নিফটি কিন্তু আবার স্লো অ্যান্ড স্টাডি উপরের দিকে যায় এবং উপরের থেকে লাস্টের দিকে কিছুটা নিচে কভার হয়ে নিচের দিকে 51,277-এর কাছে বন্ধ হয়। তো বন্ধুরা, কালকে খুব ইন্টারেস্টিং হতে পারে। তো বন্ধুরা, কালকে দেখো কি হতে পারে। কালকে যদি আমাদের এই যে লেভেলটা রয়েছে, এই লেভেলটাকে যদি কালকে মার্কেট ফ্ল্যাট ওপেন হয় এবং ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি এখানে কিছুক্ষণ সাস্টেন করে এবং এখান থেকে যদি কনসলিডেশন করে, এখানে ফ্ল্যাট ওপেন হয় যদি এরকম কনসলিডেশন করে এবং তারপরে যদি এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো প্রফিট পেয়ে যেতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা 51,600 পর্যন্ত কিন্তু আমাদের টার্গেট আমরা দেখতে পারি। এবং যদি বন্ধুরা গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে তাহলে কিন্তু আমরা এই ধরনের মোমেন্টাম আশা করছি না, কারণ গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে এখান থেকে যদি উপরের দিকে যায় 51,000 থেকে, তো অলরেডি কিন্তু 300 পয়েন্টের একটা মোমেন্টাম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের আর বড় একটা ট্রেড পাওয়ার সম্ভাবনা থাকছে না। এবং গ্যাপ ডাউন ওপেন হয়ে যে নিচের দিকে আসে, সেক্ষেত্রে কিন্তু আবার আবার আমাদের যে আগের রেজিস্ট্যান্স, সেই আগের সাপোর্ট, সেই জায়গাতে কিন্তু চলে আসতে পারে। তো বন্ধুরা, কালকে দেখা যাক কালকে কি হয়। তো বন্ধুরা, কালকে যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে যদি এখানে গ্যাপ আপ ওপেনে কিছুটা নিচের দিকে এসে আবার রিকভার হয়ে উপরের দিকে এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা 600 এবং 780 পর্যন্ত কিন্তু টার্গেট কালকে দেখতে পারি। যেহেতু কালকে ব্যাংক নিফটিতে এক্সপায়ারি রয়েছে, তো কালকে কিন্তু ইন্টারেস্টিং হতে পারে। আর যদি বন্ধুরা আমরা নিফটিতে দেখি, এবং নিফটিতে দেখুন আমরা আগের দিন বলেছিলাম যে 83 একটা আমাদের সাইকোলজিক্যাল লেভেল। আমরা যদি ডে ক্যান্ডেলে দেখি তাহলে আপনি বুঝতে পারবেন। ডে ক্যান্ডেলে দেখুন আমাদের যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা ড্র করে রেখেছিলাম। তো এখানে কিন্তু 25,083 যে লেভেলটা, এই লেভেলটাকে কিন্তু মার্কেট কিন্তু রেসপেক্ট করেছে এবং এখান থেকেই কিন্তু নিচের দিকে এসে 25,041-এ বন্ধ হয়েছে। তো বন্ধুরা, কালকে কি হতে পারে, ফ্ল্যাট খোলার পরে যদি এখানে কিছুক্ষণ হোল্ড করে এবং যদি এটা ব্রেকআউট করে, সেক্ষেত্রে কিন্তু আমরা 200 পর্যন্ত টার্গেট পেয়ে যেতে পারি। আর নিচের দিকে বন্ধুরা যদি গ্যাপ ডাউন খোলে, গ্যাপ ডাউন খোলার পরে গ্যাপ ডাউন খোলে, তাহলে কিন্তু নিচের দিকে আবার আমরা এই রেজিস্ট্যান্স, এই সাপোর্ট লেভেল যে 24,780 যে সাপোর্ট লেভেল, এই পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারি। তো কালকে কিন্তু, এবং কালকে মার্কেট কিন্তু নিফটি সাইড ওয়েজও হতে পারে। তো আমরা যদি 15 মিনিটের ক্যান্ডেল দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তো দেখুন, 15 মিনিটের ক্যান্ডেলে যদি দেখি, তো মার্কেট কিন্তু একটা জোনের মধ্যে রয়েছে। তো এখানে কিন্তু কালকে যদি দেখা যায়, তো মার্কেট গ্যাপ আপ যদি গ্যাপ ডাউন খোলে এবং গ্যাপ ডাউন খোলার পরে যদি এই লেভেলের মধ্যে থেকে যায়, তো কালকে কিন্তু সাইড ওয়েজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তো যতক্ষণ আমরা 25,083 ব্রেক না করছি, ততক্ষণ কিন্তু আমরা পজিটিভ দিকে যাচ্ছি না। তো 25,083-র ওপরে যদি ক্লোজিং দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের 25,200 পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট থাকছে। তো বন্ধুরা, এই ছিল এখনকার মতো আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।